খাটে নিদব কাগো পয়সা আসবে তোর ব্যাপার। হ্যাঁ জিন্দগিটাই বিশাল নিয়ে গেলে ভাবনা করে বলছে সারা দিয়ে গেলে ভাবনা করেছি। তুমি নিজে কিছু করতে পারলো না কিন্তু আর ঝেল্লাঝিল্লি করলো গোটা জীবনে। হ্যাঁ অন্যকে দোষ দিতে 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 ফালতু অন্য দোষ দিতে দিতে নিজে ঝেলাঝেলি নিজে কি করে নিজেরটা ভাব পাবে না। যখন কোরবানি পারবো তত তুমি ভাবেই গেলে আর হঠাৎ করে কথা বলে ওই বাপের পর রাগ মায়ের পর রাগ ওগুলো তুই খালি ওর দিয়ে আসা জীবন তুই কি করে করবেন আর যেটুকু করিয়া করিয়া তো তুমি বুঝতে পারছো না কিছু নাকি? যেটুকু করলে করলে তুমি নিজে করবো হবে তুই নিজে যখন নি পারবো তো পারবো রাগ রেখায় লাভ লাগছে তো কোনকে আসে কবি জোর করে দিত টাকা দিতে আমার 10,000 টাকা তো নিচ্ছে টাকা থাকলে তুই ওর কাছে দেবো তুই অন্য কাজে রাখি তোর জোর বুঝে ফ্রি চালালে তুই দিয়ে দেবো টাকাটা তোর মামলা তুই বুঝবো না তুই কিসের জন্য রাখি নি রাখি কথার মানে জল এখনো পড়ছেই বৃষ্টি করলে। না দাদু মিলার খুঁজবো বললে কি মাস্টারটা তুমি খুঁজবো বলবো যদি না খেলে তো রাজ না খেলে তুমি যাও জল করে না ডোবরা আমার তো সবই পারে তুমি লোকের বাড়িতে রান্না করতে হবে এটা বলতে চাইছো? স্কুলে হ্যাঁ স্কুলে রান্না করতে হবে স্কুলে রান্না সবাই করে আচ্ছা তো সবাই করছিল স্কুলে মাইনা বাড়ি গেল জলগুলা থেকেই রান্না ওগুলা তুলে রান্না কি মাকে ফের ঢুকাবা রান্নার কাজে অন্যের কাজে? হ্যাঁ 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 আচ্ছা তো করো এমনি চাকর খাটানোর কেন মায়া মানসিকতা? হ্যাঁ তুই দিল্লি চলে যা তারপর খাটা বন্ধ হবে। দিল্লি চলে যাবো আমি? দিল্লি গিয়ে কোথায় কি থাকবো? তাহলে আমার জন্যই তাহলে খাটতে হচ্ছে হিসাবে বলতে গেলে মাকেও নিয়ে চলে যাবো তাহলে। চলে যা শিওর 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 দিল্লি চলে যাবো? হ্যাঁ গোটা জীবনটা এমনি তো কেটে গেল তাও ফের খালি মোবাইলটাই দেখতে তুমি খালি বারবার মোবাইলটাই দেখতে কান্না নেই ওই তো তনুশ্রীরা আছে না ওরা 3 বোন হয়ে গেল ওর বেটিটা মানে বেটি দুজন তাও বুঝবেই বলতে আমি পড়াশোনা করাবো আবার তোমাদের করাবো তারপর যে নিয়ে চলে যাবে আর নিজের দাদা আমার তো মেয়ে নাই তো দিয়ে দে আমি সময় করাবো তারপর তুমি চলে যাবে এখন আমি খুশি পালে মানুষ করে কেন ওর মেয়ে নাই বা ছেলে মেয়ে নাই? ছেলে আছে মেয়ে নাই তাও দিবে না তাও দিবে না তুমি কেন এমনি করছো গোটা গোটা জীবনটাকে মায়ের তারপরে আমাদেরও সবারই এমনি ঝেল্লাঝেল্লি করেই কেটে গেল। না ফের মানে ফালতুগিরিও করছে ফালতুগিরি করে এইটার জন্যই গেল আমি চললাম। হ্যাঁ মাকে যদি এমনি পাঠাও লোকের বাড়িতে কাজ করতে এমনি মানসিকতা তারপরে প্রেশার কি দিচ্ছে আবার
বেকার অতদিন ধরে পড়ে তাহলে কি হলো বেকার কাজের কাছে হলো না জৈসান কা তৈসান মিলে, বুঝলি তো? হ্যাঁ। যেখানে যেই পরিবেশে যাবি, কেউ যদি মূর্খ থাকে সে তো মূর্খের মধ্যেই মূর্খ চালাবে, হবে। মূর্খের মধ্যেই চালাবে, ওকে শিক্ষিত আর রাখবে না। এদের ফ্যামিলিটা তো ওরকমই, নিজেরা তো কোনোদিন ই করতে পারেনি, আর শিক্ষিত যারা আছে না তাকে দেখে হিংসা করে। গোটা জীবনটাই নষ্ট করে দিল। ওই সময় তুমি টিচারের পেয়ে যাচ্ছিলে, এরা করতে দিল না তোমাকে টিচারের এটা না, করতে দিল না। টিচারের জবটা মানে চাকরিটা হ্যাঁ হ্যাঁ, করতে দিল না তো, হিংসা করে ইচ্ছা করে পেয়েই গেছিল তুমি। পেয়ে গেছিলাম, হিংসা করে করতে যায়নি। আর ওই 20-25 বছর ধরে ওরকমই চলে উচ্চ আসছে। মাধ্যমিকের জন্য একটা পরীক্ষা বাকি ছিল, ওটা তো করালো না আমাকে, ওর মেয়েকে আবার এইট পাস থেকে উচ্চ মাধ্যমিক করালো। ভেবে দেখেছিস? এখন তুমি 500 টাকা মাসে কাজ করছো। হ্যাঁ, সেটাই। বাবা কি বলে মাস্টারের উচ্চ মাধ্যমিক পাস ছিল 1900 সামথিং এ, মানে অনেক আগে, যখন 2000-এর আগে, এক কথায় 2000 সালের আগে। তো ও চাকরি পাচ্ছিল মা টিচারের, তো ওটাতে ঢুকতে দিল না, যেহেতু এই যেহেতু এরা নিজেরাই পড়াশোনা করে না আর করেনি, সবাই ফেল পার্টি, তো ওই জন্যে যাকে ভালো দেখেছে যেহেতু চাকরি পেয়ে যাবে, ওই জন্য নষ্ট করার জন্য চাকরি করতে দেয়নি। অনেক তারপরে যখন এখানে আমি মাটির বাড়িতে থেকেছি, চলে এসে গ্রাম থেকে যখন এসেছিলাম এখানে, গ্রামে তো ওখানে থাকলে আমি এখন গরুই চড়াতাম। আর গ্রামে আমি দেখেছি ওখানে সব লোকগুলো বলবে না যে তুই কোনো ভালো কিছু কর, ওখানে শিক্ষা প্রাইমারি সবচেয়ে কে ভালো ওখানকার, কাকে অ্যাওয়ার্ড হিসেবে, মানে অ্যাওয়ার্ড দেওয়ার মতো লোককে ওখানে অ্যাপ্রিসিয়েট করে, কোন ধরনের লোককে, যে ভালো গরু চড়াতে পারবে, যে ভালো রশি মানে দড়ি থাকে গরুর দড়ি, ওগুলোকে বাঁধতে পারবে ঠিক করে, বাঁশ কাটতে পারবে, এই লেভেলের যে কাজ করতে পারবে, গরু চড়াতে পারবে ভালো করে। আর ও যেগুলো এগুলো বলবে, মানে 5 ফরমাইশ, এটা ওটা বললো, যেখানে যেটা বললো ওটা করে দিতে হবে। যে যেটা চাকরগিরি, চাকরির ক্ষেত্রে যে যত ভালো পারবে সে তত ভালো, এদের হচ্ছে এটাই মাইন্ডসেট। তো ওটা থেকে বাঁচার জন্য মা এখানে চলেছে নিয়ে আমাকে, ওখান থেকে এত কষ্ট দিয়েছে খাওয়ার, যে এখানে চাঁচলে নতুন জায়গায় এসে অ্যাকচুয়ালি এখানে খাওয়ার তো নাই কোনো, তো এখানে এসে খাওয়া, তো এখানে এসে খাবো কি, বাড়ি থেকে দিতে পারতো, যেহেতু বাড়ির সব ধান চাল থাকছিল, কিন্তু ওরা হিংসা করে দেয়নি, যাতে আমার মা এখান থেকে আবার চলে যায় গ্রামের বাড়িতেই। এখানে মানে বেড়ার বাড়িতে থেকেছি, মাটির বাড়িতে, ভাঙাচুরা, উপর থেকে জল পড়তো, বেড়ার বাড়ি বুঝতে পারছি, আর প্লাস্টিক টাঙিয়ে থেকেছি অনেকবার কি প্রত্যেকবারই যখন বর্ষা হতো, বৃষ্টিতে মানে জল লেগে যেত মেঝেতে, আর সব পিঁড়া টিরা সব ভাসতো উপরে, জলে এত ডুবে ডুবে যেত, নৌকার মতো ভাসতো সব কিছু। সেই কি অবস্থা, রাত্রেবেলা করে পাশে একজনের বাড়ি ছিল, ওরা ভাড়া থাকতো, তো রাত্রেবেলা যখন খুবই এরকম ঝড় বৃষ্টি হয়ে যেত, তখন অনেক সময় আমরা ওদের বাড়ি চলে যেতাম, নাহলে এখানে থাকলে তো
জল পড়তে পড়ছে নিচ থেকে জল, কখন কোথা থেকে সাপ মাগর চলে আসবে, মরে যাবে। তার সাথে সাথে যখন পাশের বাড়ি যারা ভাড়া থাকতো ওরা যখন চলে গেছিলো বাইরে আলাদা ভাড়া বাড়িতে, তখন আমরা এখানে মানে মোট কথা ঘর থেকে বেরিয়ে থাকতাম, কারণ ঘরটা ছিল টিনের আর বেড়ার, যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে। ভেঙে পড়লে কী করবো, তো ওই জন্যে বাইরে গিয়ে থাকতাম ওখানে। মানে যে বাইরে গেলে মানে কংক্রিট মানে বিল্ডিং তো না, একটা গলি আছে শুধু ইটের, ওটা সেফ জায়গা এখানকার থেকে। আবার গলিটাকে পুরো ফাঁকা, কোনো গেট ফেট নেই, এক কথায় রাস্তায় বলতে গেলে। এইরকম করে কেটেছে। আর বাবা তো মাইন্ডসেট নাই ভালো, গ্রোথ মাইন্ডসেট নাই কোনো। সো 20-25 বছর যাই হয়েছে, গোটা জীবনটাই সাফার করে কাটতে হয়েছে। ভালো জায়গায় ছিল, ঠিক আছে, যেখানে অত ফিজিক্যালের কোনো কাজ করতে হতো না, মানে এক কথায় ভালো জায়গা, যেখানে রেস্টের কাজ ছিল ওটা, আর বেশি টাকায় কাজ, বেশি টাকা বেতন পেত। ওটা ছেড়ে যেখানে বেশি পরিশ্রম, গাড়িতে কোমর ব্যথা হয়ে যাচ্ছে ওরা গাড়িতে বসে থেকে, আর এই যে গাড়ি চলছে রাস্তার উপর, আর জার্নি এক কথায় ওখানে থেকে থেকে বাম্পার টাম্পার এগুলোতে যে ঝাঁকি খায়, গাড়িতে গাড়িতে ঝাঁকি খায় কি না, অনেক দীর্ঘদিন করে এখন কোমর ব্যথা হয়ে গেছে। তো আমার বাবা একটু হঠা টাইপের, ভালো একটা ধরিয়ে দিলেও বুঝবে না। তো এইসব কারণের জন্য অনেক সাফার করতে হয়েছে, এখনও সাফার করেই যাচ্ছি। বেশিরভাগ সময় আমি খালি গায়ে থাকি, কারণ জামাই নাই। লিটারেলি বলছি, আমাকে যখনই যে কোনো ফটোতে যদি দেখি, আমার একটাই জামা আছে, নীল জামাটা, এই যে দেখা দিচ্ছি, যেটা করে বাইরে যাওয়ার একটাই জামা প্যান্ট ব্যাস। এটা জামা, এটা প্যান্ট, ফুল প্যান্ট। এটা হচ্ছে পরিস্থিতি বাড়ির, এরকম করে দেখাই। আর আমার বাবার কি হচ্ছে, নাকি মানে কিছু বলার নাই। সো আমার মা এত পড়েছিল, সব অতদিনের যে পড়াশোনা সব কিছু জলে চলে গেছে। এখন 4 বছর হলো, করোনাতে পেয়েছিল, 4 বছর হলো তোর একটা স্কুলে, বা স্কুলে তো না, স্কুলেরই তরফ থেকে, যেই স্কুলে আমি পড়তাম ওই স্কুল থেকেই একটা সংস্কার কেন্দ্র খুলেছে, যেখানে 500 টাকা মাসে এখন কাজ করছে। গেল এখন সাদা আর লাল, লাল শাড়ি পরে। আর ভাই এরকমই চলছে, গোটা সেকেন্ডে সেকেন্ডে সারভাইভের জন্য, পয়সার জন্য কিচকিচ হতে থাকছে, ঝামেলা হতে থাকছে, ছোট ছোট ঝামেলা সবসময় লেগেই থাকছে। আর সব ছোট ছোট কি, সব যত সব সমস্যা লেগেই থাকছে পয়সার জন্য, পয়সার কমের জন্য। আর চিকিৎসাও করতে পারছি না এখন। রিসেন্টলি কী হয়েছে, মায়ের এরকম বসেছিল, পড়ে গেছে, আর মানে মায়ের কিছু ওটা তো হয়েছে, আর ওটার জন্য পড়ে গেছিলো, যে ওটার জন্য 7-8 দিন, 15 দিন, সরি 7-8 দিনই হবে, 7 থেকে 10 দিন হবে। 7-8 দিন আগে দেখলো যে এমনি থেকে কমছে কিনা, যখন দেখছি থাকা যাচ্ছে না, ব্যথা করছে, বেশি বেড়ে যাচ্ছে, তারপর দেখালো ডাক্তার।
আর ডাক্তার দেখিয়ে এখন বাস কম আছে, আবার যেতে বলেছে ডাক্তার, কিন্তু যাচ্ছে না, যেহেতু আবার গেলে আবার টাকা লাগবে। তো ইন রিয়ালিটি এই সময় 2024-এ, এটা হচ্ছে মে মাসে এরকম পরিস্থিতি। অনেক নিচু লেভেলে আছিস। খাওয়ার টাকা নাই, খাওয়ার টাকা নেই। রেশনের চালকে খাই, রেশনের আটা, রেশনের চাল খাই কি, যখন ভালো চাল পাচ্ছে তখন খাচ্ছে লোকজনে, যখন খারাপ চাল পাচ্ছে তখনও খেতে হচ্ছে, কারণ যাতে টাকা বাঁচে, এরকম অবস্থা সিরিয়াসলি। এই এটা একদম সবচেয়ে ডিপ্রেসিং মোমেন্ট। ছোটোতে আমি অত বুঝতে পারতাম না, এখন যখন আমি বুঝতে পারছি অ্যাকচুয়ালি কী হচ্ছে না হচ্ছে, তো ডেসক্রাইবই করতে পারছি না কি এত ডার্ক ফেজ। আর আমি পড়ার জন্য চাচ্ছিলাম, আমাকে বলে পড়তে দেবে না, ওই সেম রিপিট করছে, ওরা সেম রিপিট করছে। আমার মাকেও চাকরি করতে দেয়নি, আমারও পড়াচ্ছিল ইঞ্জিনিয়ারিং, ওটা এরা করতে দেয়নি। পড়তে যাওয়া ছিলাম, যে কোচিং নিতেছিলাম, তা এরা আমাকে করতে দেয়নি। এরা তো মরবে একদিন, এমন করবো কিনা, প্রত্যেকটার প্রতিশোধ নেওয়া হবে। এরা ভাবছে যা ইচ্ছা করে যাবে আমার সাথে, লাইফের সাথে যেরকম খেলার ইচ্ছে খেলবে। যেদিন বিলিয়নের হবে কিনা এদেরকে দেখাবো, তারপর এরা তো দেখবে, এরা ভাই দেখবে আমি আমি কি করছি, এরা দেখবে। এক্সাম্পল যদি সেট না করে দেয় আমি, এরা আমাকে ভাবছে আটকাই দিবে। সায়েন্টিস্ট হবো, রিসার্চ করবো, হার্ভার্ড যাব, MIT, ক্যামব্রিজ, বস্টন ইউনিভার্সিটি, এগুলোতে পড়বো, পড়ে বিজ্ঞানী হব, ইঞ্জিনিয়ার, ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস, যাতে ইতিহাসের রচনা করা হয় আমার নামে। সাথে সাথে সব কিছু গ্রো ইন এভরি অ্যাসপেক্ট, ফাইন্যান্সিয়ালিও গ্রো করবো, বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার। সাথে সাথে যেগুলো আছে জ্ঞান, ওগুলোও অ্যাকোয়ার করবো, যত কিছু আছে সব এক্সপ্লোর করবো। গ্রো ইন এভরি অ্যাসপেক্ট, গ্রো ইন এভরি অ্যাসপেক্ট। লোকের তারপর মুখ বন্ধ হয়ে যাবে, তারপর দেখাচ্ছে নিজে নিজে মুখ বন্ধ হবে। এটা এত যে করছে কি না, আটকাই দিব একে, समय आने दो भाई, सबको देखेंगे।